আজকে রান্না বান্না খুবই সিম্পল। সবজির যে দাম, বাপরে বাপ! সবজি তো কিনে খাওয়াই যাবে না, তার থেকে মনে হয় মাছ মাংস কিনে খাওয়া ভালো। তা মনে হয় খাওয়া যাবে। আর সবজি তো হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু কি করা যাবে, মাঝে মধ্যে তো মাছ মাংস খেতেও মন চায় না। মনে হয় যে সবজি হলে ভালো হতো, ভর্তা টর্তা হলে ভালো হতো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিদিন যা রান্না করি আপনাদের সাথে কিন্তু তাই শেয়ার করি। আসলে বেশি কোনো কিছু রান্না করে আপনাদের সাথে শেয়ার করি না। আমার সাধারণ জীবনের রান্নাবান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি শিং মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি জিরা, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা কে কে বেগুন আলু শিং মাছ দিয়ে ঝোল করে খান একটু বলে যাবেন। আমি তো এইভাবে রান্না করেছি, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই একটু চড়চড়ি করেছিলাম মাছ ছাড়া। তো ছেলে তো মাছ ছাড়া খাবে না, তাই ওর জন্য একটু মাছ তো রাখতেই হবে। আর আপনাদের ভাইয়া একটু ঝোল খেতে বেশি পছন্দ করে চড়চড়ির থেকে, আর আমার আবার চড়চড়ি পছন্দ, তাই ওর জন্য একটা ঝোল করতেই হবে। বাবা ছেলে ঝোলটা খাবে না, চড়চড়িও খাবে। তো আমি চড়চড়িটাই আমার বেশি পছন্দ, কেন জানি আমার খুবই ভালো লাগে। এদিকে তরকারি আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি, আর এদিকে আপনাদের ভাইয়া একটা আনারস এনেছে, দেখুন কত বড়। আনারসটা অনেক বড় ছিল। তো ওইদিকে আনারস রেখে এদিকে আমি চুলায় কিন্তু আমার রান্না হচ্ছে। তো দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু এই যে এখন এই অবস্থা। এখন আবার আমি পানি দিয়ে দিচ্ছি, মাঝখানে কিন্তু আরও পানি দিতে হয়েছিল। তো যাই হোক, পুরো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এখানে আমি মাছ দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে। এখানে কিন্তু তরকারি আমার রান্না শেষের দিকে, মানে প্রায় হয়েই গেছে আর কি। এই তরকারি নামিয়ে রেখে আমি চচ্চড়িটা হাতে মাখিয়ে উঠিয়ে দিব। তো এখানে আমি নিয়েছিলাম সিম, আলু, একটা মূলা দিয়েছি, আর টমেটো দিয়ে আমি পেঁয়াজ মরিচ একটু বেশি করেই দিব। পেঁয়াজ একটু চচ্চড়িতে বেশি দিলে খেতে ভালো লাগে। যাই হোক, কাশি হয়েছে বন্ধুরা, এখনও পর্যন্ত ভালো হচ্ছে না। মানে ভয়েস দিতে খুব কষ্ট হয়, গলা একদম হয়ে যায়। কাশি হওয়া কিন্তু অনেক কষ্ট। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এই চচ্চড়ি কিন্তু হাতে মানে মাখানোটাই আসলে, যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমার তো এই চচ্চড়ি অনেক ভালো লাগে, আমি কিন্তু মানে খুবই পছন্দ করি এরকম চচ্চড়ি। শীতের সময় আমার এই জন্যই আসলে ভালো লাগে খুবই, যে এই চচ্চড়িগুলো বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই চচ্চড়িটা খাওয়া যায়। তো এখন তো কেবল মাত্র সিম নেমেছে আর কি বাজারে, তেমন স্বাদ লাগে না সিমের, তারপরেও কিন্তু সিম টমেটো দুইটাই নতুন নেমেছে। তারপরেও কিন্তু আমার খেতেই হবে, কারণ আমার কাছে খুব ভালো লাগে। তরকারি কিন্তু এইদিকে আমার এই যে এরকম দেখুন, এখন অনেক পানি আছে, যেহেতু আলুগুলো পুরনো হয়ে গেছে তাই একটু বেশি পানি দিয়েছি। এদিকে কিন্তু তরকারি আমার হয়ে গিয়েছে, দুইটা তরকারি আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।